শুধুমাত্র সাবু দিয়ে একদিনেই আপনারা এত সুন্দর পাঁপড় বানিয়ে নিতে পারবেন। দেখুন এই ফুল পাঁপড় গুলো কত সুন্দর ভাবে ফুলছে। দেখুন পাঁপড় গুলো কত সুন্দর হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটু ভেঙেও দেখাই আপনাদেরকে। দেখুন এই যে দেখুন, হাতে দিলেই পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই সময়টা কিন্তু পাঁপড় বানানোর সঠিক সময়। আর আজকে যে পাঁপড়টা বানাবো শুধুমাত্র একটা উপকরণ দিয়ে এত সুন্দর পাঁপড়। এই ফুল পাঁপড় গুলো বানানো কিন্তু যেমন সহজ আর খেতে কিন্তু তেমন মজা। তো চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে আমি হাফ বাটি সাবুদানা নিয়েছি, আপনারা চাইলে বড় দানাও নিতে পারেন, তবে আমি এখানে ছোট দানা সাবুটা নিয়েছি। আর এই সাবুটাকে আমি গ্রাইন্ডারে দিয়ে একটা পাউডার তৈরি করে নেব। এক বাটি সাবু আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এটাকে এবার চেলে নেব। এইভাবে চেলে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু চেলে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার নরমাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে কোনো রকম গরম জলের ব্যবহার হবে না, নরমাল জল। অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন এইভাবে একটু নরম রেখে ডোটা রাখতে হবে, কারণ কি এটা 5 মিনিট রেস্টে রাখার পর আবার কিন্তু শক্ত হয়ে যাবে। ডোটা তৈরি করে নিয়েছি, এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট এখানে রেস্টে রেখে দিয়েছি সাবুটাকে। অনেকটাই কিন্তু টাইট হয়ে গেছে। কড়াইতে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু ঈষৎ উষ্ণ গরম লাগবে। ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দেব, কারণ কি সাবুটা অনেকটাই শক্ত হয়ে গেছে। এই রেস্টে রাখার পরে কিন্তু নরমাল জল দেওয়া যাবে না, ঈষৎ উষ্ণ গরম জল দিতে হবে। আমি একটু কালারফুল বানাবো, তার কারণে সাদাটাকে একটু বেশি করে রাখছি। আর এটাকে আমি 3টে ভাগে ভাগ করে নেব। 2 ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। খুব বেশি দেওয়ার দরকার নেই, খুবই সামান্য দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, না চাইলে কেউ নাও দিতে পারেন, শুধু সাদাই বানাতে পারেন। এইভাবে দেখুন কালারটাকে মিক্স করে নিয়েছি। প্রত্যেকটা কালার এইভাবে মিক্স করে নেব। এবার দিয়ে দেব রেড ফুড কালার, এটাও 2 ফোঁটা দেব। দেখুন আমি 4টে কালার কিন্তু এইভাবে ডো তৈরি করে নিয়েছি, ঢাকা দিয়ে রাখবো। এরকম একটা প্লাস্টিকে একটু তেল মাখিয়ে নিচ্ছি। একটা ডো নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে বেলে নেব। একটা প্লেটেও তেল মাখিয়ে নিচ্ছি। হাঁড়ি বসানোর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, নিচে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটতে শুরু করেছে, এর উপরে কিন্তু দিয়ে দিলাম। এইভাবে বেলে নিয়েছি। দেখুন এরকম কুকি কাটার গুলো হয়, ওই কুকি কাটার দিয়ে কিন্তু কেটে নেব। এইভাবে করে কেটে নিচ্ছি। এটাকে আমি ঢাকা দিয়ে দেব। আবারও এটাকে বেলে নেব। এইভাবে ওপর থেকে চাপলে এই ডিজাইনটা
এই উপরে একটু চেপে দিলে কিন্তু একটা ফুলের ডিজাইন চলে আসে। আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই ডিজাইনটা আসবে। ওপর থেকে একটু চেপে দিচ্ছি। এগুলো আমি ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট মতন ভাপিয়ে নিলেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। এবার এটাকে তুলে নেব। আরেকটা থালা নিয়েছি, ওরকম তেল মাখিয়ে নিয়েছি। হলুদটাও নিয়েছি, দেখুন ওইভাবেই কিন্তু বানিয়ে নিচ্ছি। আরো সাদা কয়েকটা ছিল, দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি প্রত্যেকটা কালার বানিয়ে নেব। এগুলোও আমি 1 মিনিট ভাপিয়ে নেব। এগুলো তুলতে কোনো রকমের সমস্যা হবে না। জাস্ট কয়েক সেকেন্ড বাইরে রেখে দেওয়ার পর দেখুন এইভাবে আলতো হাতে একটা ছুরি বা খুন্তি দিয়ে তুলে নেওয়া যাবে। একটুও নিচে কিন্তু কোনোভাবে লেগে যাচ্ছে না। এইভাবে করে একটা বড় থালার মধ্যে মেলে নিচ্ছি। দেখুন সাবুর ফুলগুলো এইভাবে কিন্তু আমি থালায় সাজিয়ে নিয়েছি। একদিন রোদ খাওয়াবো, চড়া রোদ আছে, একদিন পরে আপনাদেরকে দেখাচ্ছি। ভেজেও দেখাবো যে এই পাঁপড়গুলো ফুলে একদম 3 ডবল হয়ে যাবে। এইভাবে আমি রোদ খাইয়ে নেব একদিন। পুরো একদিন রোদে দেওয়ার পর কত সুন্দরভাবে শুকিয়ে গেছে, আপনাদেরকে আমি এক্ষুনি ভেজে দেখাচ্ছি। পাঁপড়গুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে এখানে খুব ভালোভাবে গরম করতে হবে। এই যে দেখুন আমি এই পাঁপড়গুলো নিয়েছি, অল্প কয়েকটা দিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। আবারও কয়েকটা দিয়ে দিচ্ছি। শুধুমাত্র সাবু দিয়ে একদিনেই আপনারা এত সুন্দর পাঁপড় বানিয়ে নিতে পারবেন। দেখুন এই ফুল পাঁপড়গুলো কত সুন্দরভাবে ফুলছে। দেখুন পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটু ভেঙেও দেখাই আপনাদেরকে, দেখুন এই যে দেখুন হাতে দিলেই পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।